জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মেয়েকে স্কুলে দিয়েছি, টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি, 70 পরোটা আর ভেন্ডি কষা করে দিয়ে দিয়েছি। দিয়ে এসে স্নান করে গেছিলাম, বাড়ির সমস্ত কাজ করে গেছিলাম। আসার পরে উপরটা ঝাঁটালাম, ঝাঁটিয়ে সব ঘর দর পুরো টিপটাপ করলাম। সব কাপড় এদিক সেদিক পড়েছিল, বিছানপত্র এদিক সেদিক ছিল। এই কদিন মেয়ে আমার কাছে ঘুমাচ্ছিল, তো উপরটা একদম পুরো জঞ্জাল হয়েছিল। আজকের বড়মশাই আসছে, আমাদের কর্নেল সাহেব বাড়িতে আসতেছি, তো এই জন্য কর্নেলের বাড়ি একদম টিপটাপ হতে চাই, সব সময় ডিসিপ্লিনে চাই। তাই ওই জন্য ঝটাঝট করে একদম ঘাম ফাম বের করে পুরো কাজ কমপ্লিট করে আবার স্নান করে এই যে ঠাকুর পুজো করে আসলাম। ঠাকুর পুজো করে এবারে রান্নাবান্না কমপ্লিট করব। তারপরে বেশি ভাত হবে না, রুটিই হবে। আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম, ওদের চিকেন করে দিয়েছি, আর আমার একটু সোয়াবিন আলুর তরকারি করব। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে রুটি করব। আর বড়মশাই ট্রেনে উঠে পড়তেই একদম ঝটাঝট করে একদম পুরো কাজ কমপ্লিট করেছি। ও বাড়ি আসবে, ও ব্যারাকপুরে নামবে 2:30টার দিকে। মেয়ের স্কুল ছুটি হবে, ওকে নিয়ে তারপরে আমরা 3জন বাড়ি আসবো। তারপরে আবার বড় মেয়েকে আনতে যাব। তাহলে চলো ঘর দর কেমন গুছালাম, বিছানপত্র সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পেরেছি তাড়াহুড়ায়। এক ঝলক দেখে নাও, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে। তো প্রেম সে বলো রাধে রাধে, হর হর মহাদেব, রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রেডি করে দিয়েছি। এখন এই ঘরটায় কেউ ঘুমায় না, এই যে সব রেডি করে দিয়েছি। এই যে আলনা ফালনা সব যাও পারি গুছিয়ে দিয়েছি। এবারে চলো, এই রুমটায় মেয়েরা ঘুমায়। এই যে এটাও করে দিয়েছি, আর বালিশগুলোকে একটু রোদে দিয়েছি, কারণ আমাদের স্যাঁত স্যাঁত করছে, এত বৃষ্টি তো। এটা গুছিয়ে দিয়েছি। এইটাও নতুন আলনা নিয়ে আসা হয়েছে, সেই নিচের একটা আর এইটা, এই দুটো আলনা। এই বুক শেলফটা, এটা তো প্রিন্টার। এবার চলো নিচে চলে যাই তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি নামতে পারছি না, পায়েও খুব ব্যথা, আর কি করব, তাড়াতাড়ি যেতে হবে, রান্নাবান্না কমপ্লিট করতে হবে, নিচে ধূপও দিতে হবে। আর তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিলাম যে আমাদের পান গাছ, টবের মধ্যে পান গাছ লাগিয়েছি। আগে খুব বড় হয়েছিল, তারপরে কি কারণে একটু শুকিয়ে গেছিলো, তারপর বড়মশাই কাটিং করে সুন্দর করে দিয়েছে। আর এই যে ধনে খেয়েছিলাম, জল ফেলেছিলাম, আর চিয়া সিড গাছে ডব্বাতে চিয়া সিড খেয়েছিলাম, তার বীজ দুটো ফেলে দিয়েছিলাম। ওই যে লম্বা লম্বা পাতলা পাতলা গাছ, ওইগুলো চিয়া সিডে। আর নিচের রুমটাও দেখো একদম টিপটাপ করে একদম টেনে টেনে বিছানটাকে রেডি করে দিয়েছি। রেডি ছিল, শুধু এদিক সেদিক করেছি। আর আলনাটা, এটা নতুন আলনা, এগুলো সব গুছিয়ে। কর্নেলের সব জিনিসপত্র একদম পারফেক্ট চাই, সব কিছু একদম ফৌজের মতন একদম ডিসিপ্লিন চাই। ফৌজ ছেড়েছে কিন্তু ঘরের রুল ছাড়ে। আমরা ভাবি যে তুমি কর্নেল আর আমরা তোমার কি বলে জুনিয়ররা, যেন কর্নেল রায় দিলে আমাদের কাজ মতন করতে, কর্নেল যা বলে আমাদের সেইভাবে চলতে হয়। আমাদের ঘরে শুধু ফৌজির রুল চলে। উফ ভগবান, যখনই বড়মশাই বাড়ি যায় তখন আমরা একদম ঝাড়া হাত পা হয়ে যাই, একদম জাবড়ার মতন থাকি। জাবড়ার মতন না থাকি না, মতলব জামা কাপড় ডেলি জামা কাপড় গুছানো চাই। যেমন হয়তো আমরা কেচে দিয়েছি, চলো 2 দিন পরে থাকলো, তারপরে ভাঁজ করলাম। বলে চলবে না, জামা কাপড় শুকে গেছে তো সঙ্গে সঙ্গে ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রাখতে হবে। এই হচ্ছে। আর আমার হচ্ছে বোতল খালি আছে, থাকলো, যখন একটা বোতল দরকার একটা বোতলেই জল ভরি। বড় মশাই নাই, সব খালি বোতলে জল ভরে দেবে, ওদের গুছানো থাকে। হ্যাঁ, এই বলে নয় যে আমি জাবড়া কাজ করি না, আমিও পরিষ্কার পরিচ্ছন্ন করি। যে একটা বোতল জল তো একটা বোতলেই করবো না, আমার বড় মশাই বলে না 6টা বোতল আছে তো 6টা বোতলে জল ভরে রাখবো, এটাই হচ্ছে। আমি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করি, ফেলে রাখি না। থালা বাসন খাওয়া হয়েছে ধুয়ে দিই, সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই। কি শরীরটা ভালো নয়, হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা পরে ধুয়ে দিই। সেই যেমন একটা রুল থাকে, যেমন তখন একটু বড়মশাই বাড়িতে না থাকলে একটু নড়বড়ে হয়ে যায়, ওই যা, আর কিছু না। তা চলো কী রান্না বান্না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আবার মেয়েকে আনতে যাব। প্রচুর গরম, পুরো ঘামে গেছে, একটু বাতাস খাবো। আর
আর এদিকে দেখো চিকেন কষাটাকে বসিয়ে দিয়েছি, একদম সিম্পল রান্না হচ্ছে। পেঁয়াজ আছে, টমেটো আছে, গরম মশলা আছে, জিরে আছে, আদা আছে, এই দিয়ে করছি। রসুনটা দেইনি চিকেনটাতে। আর খুব সুন্দর হয়েছে, কালারটা দেখো না কত সুন্দর হয়েছে। আর সাথে আছে গরম গরম রুটি। ভাত খাবে না, রুটিই খাবে। আর আমার জন্য ভাবলাম আমি একটু আলু চচ্চড়ি করবো, তারপরে ভাবলাম যে আলুটা কম হয়ে গেছে, একটু সোয়াবিন দিয়ে বানিয়ে নিলাম। আর এদিকে আটা মাখিয়ে রেখেছি, যখন মেয়েরা স্কুল থেকে আসবে তখন গরম গরম ভেজে দেব। মেয়ে স্কুল থেকে আসার পরে বেশ খাওয়া দাওয়ার পরে রেস্ট করার সময় মেয়ে এখন দেখো ব্লাউজের হাতাতে করে কি সুন্দর করে কালার দিয়ে কলকা বানাচ্ছে। ও খুব সুন্দর পেন্টিং করে, যার জন্য দেখো নিজে পড়বে বলে, ডান্সের জন্য একটা ভিডিও শ্যুট করবে বলে তাই এই সব করছে। ওকে বলছি কি সুন্দর হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ আমার ব্লাউজগুলোকেই এই সব করছে। ও এখন ব্লাউজগুলো ছোট হয়ে গেছে, ও নিয়ে এইসব কাজদাদি করছে। হাতগুলোতে সাদা পেন দিয়ে এই যে কলকা করবে, আর পিছনটা তো দারুণ হবে। আর হাতের স্পিড দেখো। মা সরস্বতী বাস আছে, ভগবান ওর মঙ্গল করুক, আরও অনেক বড় হোক, মানুষের মতন মানুষ হোক। ব্লাউজের ব্যাক সাইডে একটা কানাজির ফটো করেছে, বালকৃষ্ণ করেছে খুব সুন্দর করে। আগে পেন্সিল দিয়ে ও আগে ড্রটা করে নিয়েছে, তাহলে কি হয় কালারটা ভরতে সুন্দরও হয়, এদিক সেদিক যায় না। আর খুব সুন্দর হয়েছে ড্রয়িংটা, এত সুন্দর হয়েছে, কালার ভরলে তাহলে কত সুন্দর হবে। পরে ভয়েস দিচ্ছি তো তাই বুঝতে পারছি যে খুব সুন্দর হয়েছে মূর্তিটা। ওকে অনেক আগে বলেছিলাম কিছু পাঞ্জাবি বা সাদা টি শার্টের উপরে ওকে এরকম কলকা ডিজাইন করে দিতে, উনি আর সময় হয় না। যখন ওর নিজেরটা দরকার হয় তখন ফট পাট করে বানাতে শুরু করে দেয়। আমি যখন বলি ও আমার কোনো কথা শোনে, হ্যাঁ বানিয়ে দেবো বানিয়ে দেবো। সেই আমি 10 বছর ধরে শুনছি আমার একটা কিছু একটা পেন্টিং করে দিতে বলেছিলাম, হ্যাঁ করে দেবো হ্যাঁ করে দেবো। ওকে করতে নয়, আমি শুধু ড্রয়িংটা করে দিতে বলেছিলাম যে তুই শুধু ড্রয়িংটা করে দিবি, আমি আমার কালার ফালার সব ভরে নেবো। ওইটাই হচ্ছে না। মা দুটো সাদা বেডশিট দিয়েছিল, টেবিল ক্লথ, ওটাইও করতে নয়, ওনার সময় নেই। হ্যাঁ সত্যি কথা, মেয়ে সময় পায় না, পড়ার চাপে ও সময় পায় না। এটা অনেক কষ্টে এটা বানিয়েছে, অনেক দিন ধরে বানাবে বানাবে করে করে ফাইনালি ও বানিয়ে নিয়েছে। আমি ভেবেছিলাম অন্য কোনো ডিজাইন করবে, কিন্তু না, এই ছোট্ট গোপাল সোনার এটাকে ড্রয়িং করেছে, দিয়ে এটা বানিয়েছে। বানানোর পরে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর হাতে স্পিড বাড়িয়ে দিয়েছে, কারণ এরপরে পড়াশোনা করবে তাড়াতাড়ি। এখন তো রেস্টের সময়ও না, ঘুমিয়ে ও এই কাজটা করছে। এটা শুকাবে, তারপর সবাইকে দেখাবে যে আমি বানিয়েছি। দেখো মনে হচ্ছে, দেখো কথা বলতে বলতে দেখছো যে কতটা হয়ে গেছে, আর যেন মনে হচ্ছে যেন জীবন্ত কিছু একটা বসে আছি। ও যে মানে বাইরের কেউ বানায়নি, ও যে নিজের হাতে বানিয়েছি সেটাই বোঝা যাচ্ছে না। দেখো তুলসী পাতাও দিয়ে দিয়েছে, ময়ূর পুঁজ দিয়ে দিয়েছে, সত্যি অসাধারণ লাগছে। না এবার দেখে নাও কত সুন্দর হয়েছে, এখনও কালার কমপ্লিট হয়নি। এ দেখো দারুণ লাগছে, যেন হচ্ছে মনে হচ্ছে আমাদের গোপু সোনা বসে আছে, বসে তাকিয়ে তার দিদিকে দেখছে যে দিদি আমাকে কি করছে, সুন্দর করে সাজুগুজু করাচ্ছে দিদি। এত সুন্দর লাগছে না, সত্যি পরার পরে কীরকম লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে, তখন দেখতে থাকবে যে কেমন হয়েছে ব্লাউজটা। আর সত্যি দেখো গোপাল সোনাকে আমার দারুণ লাগছে। রাধে রাধে বন্ধুরা, আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কি বলতো, সকালে বলেছিলাম না যে আমার হিজলার বর বাড়িতে আসবে, কারণ এটা তো কর্নেলের বাড়ি না, কর্নেল সব এতদিন বাড়িতে ছিল না, এসছে শ্বশুর বাড়িতে ছিল। শ্বশুর বাড়ি থেকে এই যে কাঁঠাল, আমাদের মায়েদের বাড়িতে গাছের কাঁঠাল ছিল এইটা, তো আমাদের জন্য আমার বড়মশাই তুলে নিয়ে এসছে, এত অসুস্থের মধ্যেও নিয়ে এসছে। তো পেকে গেছে, চলো একে একটু আমরা অপারেশন করে দিই। বড়মশাই কাঁঠাল এনেছিল, এখন ভেঙে ফেলছি কারণ নরম হয়ে গেছে, কিন্তু কাঁঠালটা খুবই খাজা আছে আর দারুণ কাঁঠাল, বাড়ির গাছের কাঁঠাল খুব সুন্দর। এবছরের এই প্রথম আমরা কাঁঠাল খাচ্ছি, তাও মা দিয়ে পাঠিয়েছি বলে। কাঁঠাল খাই, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:30, আমাদের ডিনার শেষ হয়ে গেছি, তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছি আমরা 10টার সময়, তবু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। বর্তন সব ধোয়া হয়ে গেছে, ওরা খেয়েছে চিকেন রুটি, আর আমি দুপুরে নিরামিষ তরকারি করেছিলাম, সেগুলো রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড়মশাই যে কাঁঠাল নিয়েছিল, কাঁঠাল খেয়েছিলাম সন্ধ্যের সময়, বেশি খাইনি। কাঁঠালটা সত্যি খুব সুন্দর,
এত সুন্দর আমাদের বাড়ির কাঁঠালটা, খুব সুন্দর হয়েছে। কিন্তু দারুণ, বড়মশাই তো খেতে পারিনি, তবু একটা কাঁঠাল দিয়েছিলাম ভয়ে ভয়ে, ও খায়নি কারণ সুগার আছে বলে ও কাঁঠাল খায়নি। ছোটো মেয়েটার খুব খুশিতে কাঁঠাল খেয়েছে, বড় মেয়ে, আমিও খেয়েছি। যাই হোক, আর ফ্রিজে সব রেখে দিয়েছি, আবার পরে খাওয়া হবে, অল্প অল্প করে বের করে খাওয়া হবে। দারুণ হয়েছে, আজকের খাওয়াটা তৃপ্তি হয়েছে। বড়মশাই এত কষ্ট করে নিয়ে এসছে, এত কষ্টর মধ্যেও। তাহলে চলো, অনেক বড় ভিডিও হয়ে গেল, তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার এটা নতুন ব্লগে দেখা আছে, ততক্ষণ আমার সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, শুভরাত্রি।